আজ আমি কথা বলছি, যুদ্ধক্ষেত্রে যদি একটি তীর নিক্ষেপ করা হয়, সেই তীর যেমন ফিরে আসে না, মানুষের বাক্য থেকে অর্থাৎ মানুষের কথা বেরোয় গেলে সেটি আর ফিরিয়ে নেওয়া যাবে না। বর্তমানে সবচাইতে মরণাস্ত্র হলো মানুষের কথা। সাধক সত্যানন্দ দাস বলেছেন, অনেক কথার অনেক দোষ, ভাবি চিন্তে কথা কোষ। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানুষের স্বভাব এবং মানুষের গুণ এই কথার দ্বারাই প্রকাশ পায়। আমাদের প্রত্যেকের কথা সৎ এবং যথেষ্ট নৈতিক হতে হবে, কারণ বিশ্বের ৮০% কাজকর্ম চলে আমাদের এই কথার দ্বারা। একটি উদাহরণের দ্বারা আমরা এটি বোঝাতে পারবো যে এক দেশে এক রাজা ছিল এবং রাজা একজনকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে, এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তির সময় তার যখন ফাঁসি হবে তখন সেই ফাঁসির দড়িটা ছিঁড়ে গেল। তখন ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিটি বলল যে যে দেশের রাজার ফাঁসির দড়ি ছিঁড়ে যায় তাহলে সে দেশের রাজা কেমন সেটি এর মাধ্যমে প্রকাশ পায়। তখন যে জল্লাদ ছিল সেখানে, সে জল্লাদ গিয়ে রাজাকে এটি বলল, এবং সেই দেশের একটা নীতি ছিল যে যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার শাস্তি অর্থাৎ যখন তার মৃত্যুপ্রাপ্ত হবে তখন যদি তার ফাঁসির দড়িটা ছিঁড়ে যায় তাহলে তাকে আর ফাঁসি দেওয়া হবে না। কিন্তু যখন এই কথাটি রাজার কানে গেল তখন রাজা বলল, কালকেই ওর আবার পুনরায় ফাঁসি কার্যকর হবে, দেখি ওর কিডা বাঁচায়। পুনরায় আবার তার ফাঁসি হলো এবং ফাঁসিতে মরে গেল। অর্থাৎ তার কথার দ্বারা কিন্তু সে শাস্তি থেকে বেঁচে গেলেও আবার সেই পুনরায় সেই একই শাস্তি ভোগ করলো। অতএব আমাদের বাক্যটা সংযত করতে হবে এবং কোথায় কি শব্দ প্রয়োগ করতে হবে সেইটা আমাদের বুঝতে হবে।